চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষ, ১৪৪ ধারা জারি। প্রভিসি প্রক্টর সহ আহত অর্ধশতাধিক, ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ। জুলাই সনদের অধীনে নির্বাচন চায় জামাত, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর নেতারা। এনসিপির পর বিএনপির সঙ্গেও হবে আলোচনা। নানা শর্ত দিয়ে ভোটে বাধা সৃষ্টি করছে কিছু দল, মন্তব্য তারেক রহমানের। জুলাই চার্টার না করে নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়াটা এক ধরনের ভুল সিদ্ধান্ত। আমরা চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। কোন রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে, পরিকল্পিত উপায় বাধার সৃষ্টির অপচেষ্টা করছে। ভোট বানচালের ষড়যন্ত্র রুখতে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে, এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দৃশ্যরা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ডাকসুর ফরহাদের প্রার্থিতার বিরুদ্ধে রিট, শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ। নবীনদের ডাকসু ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ। গণ অধিকার সভাপতি নূরের শারীরিক অবস্থার উন্নতি, ফোন করে খোঁজ নিলেন রাষ্ট্রপতি। হামলাকারীদের খুঁজতে হচ্ছে শক্তিশালী কমিটি, জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ। ভাড়া বাসায় দেরি করে ঢোকায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের জেরে দফায় দফায় সংঘর্ষে জড়ালো শিক্ষার্থী ও স্থানীয়রা। এতে প্রক্টর ও প্রভিসি সহ অর্ধশতাধিক শিক্ষার্থী ও শিক্ষক আহত হয়েছেন। সংঘর্ষের জেরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে সেনাবাহিনী ও পুলিশ। লাঠিসোঁটা নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। রণক্ষেত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকা। দেরিতে বাড়িতে প্রবেশ করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে বাড়ির দারোয়ানের বিরুদ্ধে। এরই জেরে শনিবার গভীর রাতে সংঘর্ষের পর রোববার দুপুরে ফের সংঘাতে জড়ায় শিক্ষার্থী ও স্থানীয়রা। সংঘর্ষে প্রভিসি অধ্যাপক ডক্টর কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক ডক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ সহ অর্ধশতাধিক শিক্ষার্থী আহত হন। তাদের অনেককেই ভর্তি করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। প্রশাসন, পুলিশ, আর্মি কেউ উপস্থিত থাকতো তাহলে হচ্ছে এত আহত হতো না। আমরা কোন জগতে আছি? সকল ছাত্রলীগের ক্যাডাররা, সকল বড় বড় ক্যাডাররা এখানে ঢুকে হেলমেট পরে। এ ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্বসীমা থেকে রেলগেট পর্যন্ত ১৪৪ ধারা জারি করে প্রশাসন। সংঘর্ষের পর ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র শিবির। প্রক্টরের পদত্যাগ দাবি করেছে গণতান্ত্রিক ছাত্রজোট। এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা ও প্রশাসনের নিশ্চুপ থাকার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এখনো ভোটের পরিবেশ তৈরি হয়নি উল্লেখ করে জুলাই সনদের অধীনে নির্বাচন দাবি করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। বিকেল 4:15টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকে বসেন দলটির 4 সদস্যের প্রতিনিধি। আইনশৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচন সহ বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এদিকে বিকেল 5:30টার দিকে যমুনায় আসেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে 4 সদস্যের প্রতিনিধি দল। এরপর বিএনপি নেতাদের সঙ্গে হবে বৈঠক। জুলাই চার্টার এটা ওনারের সাবজেক্ট এবং এটা হইতে হবে, কিন্তু এটা অর্জন না করে নির্বাচনের ট্রেন ছেড়ে দেওয়াটা ভুল সিদ্ধান্ত। সেটা যেন অবশ্যই আইনের ভিত্তির মাধ্যমে এখনই কার্যকর করে। আমরা চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই এবং এই চার্টারের ভিত্তিতে আগামী নির্বাচন হইতে হবে। নানা শর্ত দিয়ে কিছু দল পরিকল্পিতভাবে নির্বাচনে বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভোট বানচালের ষড়যন্ত্র রুখতে মবকে প্রশ্রয় না দেওয়ার আহ্বান তার। বলেন, অন্তর্বর্তী সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তত দুর্বল হয়ে পড়বে।
বিএনপি মহাসচিব বলেন, তার দল সরকার গঠন করলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচন করা হবে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনার সভায় যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মানিত সদস্যবৃন্দ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি একমাত্র দল যারা বাংলাদেশকে রক্ষা করতে পারে। বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো পরিবর্তন সম্ভব হবে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে। আমরা কারো হুমকিতে মাথা নত করতে বাংলাদেশের মানুষ রাজি নয়। নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করে, বিএনপি সরকার প্রতিষ্ঠা করে আমাদের নেতা তারেক রহমানকে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করতে পারবো এবং বিএনপিকে আবার ক্ষমতায় নিয়ে আসতে পারবো। প্রধান অতিথি বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, নানা শর্ত দিয়ে পরিকল্পিতভাবে নির্বাচনের পথে বাধা সৃষ্টি করছে কিছু দল। কোন রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠার পরিবর্তে তাদের দলীয় স্বার্থ চরিতার্থ করার জন্য নানা শর্ত আরোপ করছে এবং এই শর্ত আরোপ করে নির্বাচনের পথে হয়তোবা পরিকল্পিত উপায় বাধার সৃষ্টির অপচেষ্টা করছে বলে বহু মানুষ এরই ভিতরে ভাবতে শুরু করেছেন। রাষ্ট্র ও রাজনীতিতে সংস্কার বিষয়ে বিএনপি একমত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, পুঁথিগত সংস্কারের চেয়ে জনগণের মুক্তি বেশি গুরুত্বপূর্ণ। সংস্কারের প্রয়োজন রয়েছে অবশ্যই, তবে জনগণের অধিকার চর্চা এবং প্রয়োগের পথে বাধা সৃষ্টি করে কোনো সংস্কারকেই টেকসই করা যাবে না। সঙ্গত কারণেই অন্তর্বর্তীকালীন সরকার যত বেশি দিন ক্ষমতায় থাকবে তাদের দুর্বলতাও তত বেশি দৃশ্যমান হতে থাকবে। বিভিন্ন পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা যত বেশি প্রতীয়মান হবে, জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অপশক্তি ৫ই আগস্ট নিয়ে তত বেশি বিভ্রান্তি সৃষ্টির সুযোগ পাবে। দেশে চলমান পরিস্থিতি সামাল দিতে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে অপশক্তি পরিস্থিতি আরো জটিল করে তুলবে বলে আশঙ্কা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কার্যক্রম নিষিদ্ধ থাকা দলের নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে সব দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, ঐক্যে ফাটল ধরলে নৈরাজ্য সৃষ্টি করতে পারে ফ্যাসিবাদের দোসররা। যেই পার্টিটার কার্যকলাপ নেই তারা তো চাবি নির্বাচনটা ভঙ্গ করার জন্য। এদেরও একটা সংখ্যা তো রয়ে গেছে। এখন এই সংখ্যাটারে প্রতিহত করার দায়িত্ব হলো রাজনৈতিক দল এবং আপনাদের সবাই মিলে। জাতীয় নির্বাচনটা কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং নিরাপদ হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলির উপর। আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইন শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এক্ষেত্রে আমরা সম্পূর্ণ প্রস্তুত। রাজনৈতিক মধ্যে যদি মত থাকতে পারে একজন আগে, কিন্তু জাতির বৃহত্তর স্বার্থে গণতন্ত্রের পথে উত্তরণে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে এর মধ্যে কিন্তু ফ্যাসিস্ট দোসররা ঢুকে বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। ডাকসু নির্বাচনের ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে রিটের শুনানি হবে মঙ্গলবার। রিটকারীর অভিযোগ, নিষিদ্ধ ছাত্রলীগ থেকে পদত্যাগ না করেই শিবির থেকে ভোট করছেন ফরহাদ। এদিকে শিবির সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধির লঙ্ঘনের অভিযোগ করেছে ছাত্রদল। ডাকসু ও হল সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ভোট পক্ষে আনতে ভোটারদের সামনে তুলে ধরছেন নানা যুক্তি। আবাসন, শিক্ষা, চিকিৎসার মতো যে সমস্যাগুলো ক্যাম্পাসে বিরাজমান সেগুলো নিরসনের জন্য আমার নির্বাচনে আসার। আমরা চাই একটা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে এবং নিরাপদ ক্যাম্পাস সৃষ্টি করতে। প্রচারণা ছাপিয়ে রোববার আলোচনায় ছিল ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের জিএস পদপ্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করা রিট। অভিযোগ, ছাত্রলীগের পদে থেকেও শিবিরের প্যানেল থেকে নির্বাচন করতে পারেন না ফরহাদ। যে ছাত্রলীগের কমিটি ছিল 2022 সালের, তিনি আসলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন। পরবর্তীতে কোনো পদত্যাগপত্র পাওয়া যায়নি। এরপর আমরা হঠাৎ করে একদিন দেখলাম যে শিবির যেদিন কমিটি ঘোষণা করলো সেদিন সেই কমিটিতে তিনি আসলে সাধারণ সম্পাদক পদে আছেন। তো এই জায়গাটি হচ্ছে আমার অন্যতম একটি
গুরুত্বপূর্ণ বিষয় আমার রিটের। বিচারপতি হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ রিটটি শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেন। এ নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের সামনে ফরহাদ রিটকে স্বাগত জানান। আমি আদালতের সিদ্ধান্তের প্রতি রেসপেক্ট রাখি, সেদিক থেকে সেটি শুনানি হোক, রায় আসুক, তখন কথা হবে। এখন এইটুকুই শুধু, যিনি রিট করেছেন আমার বিরুদ্ধে, তার এই দ্বিমতের অ্যাপ্রোচের প্রতি আমি রেসপেক্ট জানাই। ছাত্র অধিকার পরিষদের ভিপি পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা রিটকে যৌক্তিক বললেও ছাত্রদল ও গণতান্ত্রিক ছাত্র সংসদ এটিকে ভোট বানচালের ষড়যন্ত্র হিসেবে দেখছে। অবাক করার বিষয় যে একই সাথে ওনারা এত মজলুম একটা ছাত্র সংগঠন, পাশাপাশি আবার ওনাদের গুরুত্বপূর্ণ নেতারা কিভাবে আসলে একই সাথে ছাত্রলীগের পদ হোল্ড করে। যে নির্বাচন 6 দিন পরে 7 দিন পরে তার আগে একটি রিট, এটা নির্বাচনকে ব্যাহত করার একটি পায়তারা হতে পারে। আগে থেকেই শুনতে পাচ্ছি ডাকসুকে নিয়ে নানা ধরনের অপপরিকল্পনা আছে, তো সেটি তার ওই অংশ কিনা সেটাও আমরা আসলে বোঝার চেষ্টা করছি এখন পর্যন্ত। এদিকে চিফ রিটার্নিং অফিসার জানিয়েছেন ভোটের পরিবেশ নিয়ে কোনো শঙ্কা নেই। ফরহাদের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানেন না বলে জানিয়েছেন টাস্কফোর্সের প্রধান। এটি কমিশনে আমাদের কাছে যদি এ ধরনের বিষয় কোর্ট থেকে যদি আসে, তাহলে আমরা আসলে সেই অনুযায়ী আইনানুগ ব্যবস্থা, আমরা সেই জবাব দেওয়ার ব্যবস্থা করব। এদিকে ডাকসুর কাঠামো সংস্কার, শিক্ষার্থীদের ক্ষমতায়ন সহ 18 দফার ইস্তেহার ঘোষণা করেছে বাম সমর্থিত প্রতিরোধ পর্ষদ প্যানেল। সর্বব্যাপী নব্য ফ্যাসিবাদী তৎপরতার বিরুদ্ধে লড়াই জারি রাখার অঙ্গীকার নিয়ে প্রতিরোধ পর্ষদের ইস্তেহার ঘোষণা